জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আজকে আমি কোনো আপডেট নিয়ে আসিনি, আজকে আমি আপনাদের একটা পুরাণ কথা জানাতে এসেছি। তো সেই পুরাণ কথাটা কি শুনলেই বুঝতে পারবেন, স্কিপ করবেন না বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। পুরাণ কথায় কৃষ্ণকালী মায়ের নাম কিভাবে এসেছিল ধরাধামে সেই বিষয়ে কিছু কথা, কিছু অজানা তথ্য আপনাদেরকে জানাতে এসেছি। ভিডিওতে চোখ রাখুন, মাকে দেখতে পাবেন, আর আমার ভয়েস শুনতে থাকুন মনোসংযোগ দিয়ে, তাহলেই বুঝতে পারবেন। আমি আমার ভয়েসের মাধ্যমেই আপনাদেরকে সমস্ত রকম আপডেট দিয়ে থাকি। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক কৃষ্ণকালী মায়ের নাম কিভাবে এসেছিল ধরাধামে। কৃষ্ণকালী মায়ের পৌরাণিক কথায় যাওয়ার আগে যদি কোনো নতুন বন্ধুর কাছে আমার এই ভিডিওটি পৌঁছেছে, তাহলে অন্তত পক্ষে কৃষ্ণকালী মাকে ভক্তি ভরে ডেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবেন। আর ভিডিও শেষে যদি আপনার কোনো বিষয়বস্তু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। পুরনো বন্ধুদের আমার অশেষ ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাই এইভাবে আমার পাশে থাকার জন্য। আমার অফুরন্ত ভালোবাসা আপনাদের জন্যই। কৃষ্ণকালী মাকে যে ছেড়খানি হচ্ছে, যতবার উঠতে চাইছে মা, মন্দিরে বসতে চাইছেন, ততবারই কিন্তু কোনো না কোনো কারণ বিষয়ে মা এই বাধাতে পড়েই আছেন। সেই একই জায়গায় বসে আছেন মা, মন্দির প্রতিষ্ঠিত বা মন্দির গড়তে দিচ্ছে না কিছু দুষ্টাচার মানুষ। আমার কমেন্ট সেকশানে আজকেও একটা নেগেটিভ কমেন্ট দেখলাম, ভীষণ রাগ হয় জানেন তো। যখন ভগবানকে কেউ অপমান করেন, তখন আমার মনে হয় সে কেন এসেছিল এই ধরাধামে। ভগবানের কৃপাতেই তো সেই পৃথিবীর আলো দেখেছে, কিন্তু না, তারা ভাবে না। তাদের কথা হলো যে ভণ্ডামি চলছে এখানে, কোনো ভগবান বা কোনো দেবী বা দেবতারা নেই, এখানেই বসবাস করেন না তারা, মন্দিরে থাকেন না তারা। কিভাবে বলছেন? সেটাই, আপনারা যদি ভক্তি ভরে মাকে ডাকেন অবশ্যই পাবেন। যারা নাস্তিক, ভগবান বিশ্বাস করে না, তারাই এমন কমেন্ট করে যান। আমার কৃষ্ণকালী মায়ের অনেক ভক্ত আছেন যারা সুন্দর সুন্দরভাবে কমেন্ট করে যান এবং কৃষ্ণকালী মাকে জপ করে যান। বাড়িতে বসে জপ করবেন। যদি না মন্দিরে আসতে পারেন বা মন্দিরে আসার সুযোগ সুবিধা পাচ্ছেন না, তাহলে আমার ভিডিওতে আপনাদের জন্য আমার ঠিকানা দেওয়া আছে কৃষ্ণকালী মায়ের। সেই ঠিকানা ধরে চলে আসবেন, অবশ্যই আপনি কৃষ্ণকালী মায়ের দর্শন পাবেন মন্দিরে এসে। সোমবার কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ থাকে না, কিন্তু মঙ্গলা মা ওই দিন ত্রিশূল ছোঁয়ান না। সেই দিনটি যদি আপনি আসতে চান অবশ্যই আসতে পারেন, মায়ের দর্শন পাবেন। কিন্তু কৃষ্ণকালী মায়ের কাছে আমাদের মঙ্গলা মা ওই দিন আসেন না, ত্রিশূল ছোঁয়া পাবেন না। তাই সোমবার দিন বাদ দিয়ে ভক্তরা মন্দিরে আসবেন। তো চলুন, যেই কথাটা আমার জানানোর দরকার, কৃষ্ণকালী মা যে ধরাধামে এসেছেন আমাদের মঙ্গলা মায়ের হাত ধরে, সেই কৃষ্ণকালী মায়ের পিছনে মায়ের পৌরাণিক কোনো ঘটনা রয়েছে, তাই আমাদের মায়ের নাম হয়েছে কৃষ্ণকালী মা। ভগবান কৃষ্ণ কেন কালী রূপ ধারণ করেছিলেন সেই পৌরাণিক কথা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুনতে থাকুন। এই যে কৃষ্ণকালী মা আছেন, এই কৃষ্ণকালী মায়ের পিছনে একাধিক পৌরাণিক কাহিনী আছে, লোককথায় প্রচলিত আছে। সবচেয়ে প্রচলিত কাহিনীটি হলো শ্রীকৃষ্ণ ও রাধারানীকে কেন্দ্র করে। একসময় শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের প্রেমে মগ্ন ছিলেন। রাধার স্বামী ছিলেন আয়ন ঘোষ, তার মা জুটিলা এবং বোন ছিলেন কুটিলা। কুটিলা রাধাকে কৃষ্ণের থেকে দূরে রাখতে চাইতেন।
জটিলা এবং কুটিলা রাধাকে যদি কৃষ্ণের সাথে দেখে ফেলেন, তাহলে তারা এসে নালিশ জানায় আয়নকে যে রাধা কৃষ্ণর পূজায় মগ্ন আছেন। আয়ন রাগের বশে রাধাকে ধরতে যান। রাধা তখন কৃষ্ণকে ডাকেন। রাধার সম্মান রক্ষার্থে শ্রীকৃষ্ণ তখন কালী রূপ ধারণ করেন। রাধার কালী রূপ সামনে রেখে পুজো করতে শুরু করেন। আয়ন সেখানে গিয়ে দেখেন যে রাধা কালী মায়ের পুজো করছেন আর কৃষ্ণ সেখানে নেই। আয়ন ছিলেন কালী ভক্ত, তাই তিনি ওই দৃশ্য দেখে অত্যন্ত আনন্দিত হন। এই ঘটনার পর থেকেই কৃষ্ণকালীর পূজা প্রতিষ্ঠিত হয়েছে। এই যে পুরাণ কাহিনী আছে, এই পুরাণ কাহিনী মূলত শাক্ত এবং বৈষ্ণব উভয় সম্প্রদায়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এটি কৃষ্ণ ও কালীর সমন্বিত রূপকে তুলে ধরে, যা এই দুই ধারার মধ্যে এক ধরনের সম্প্রীতি স্থাপন করেন। কৃষ্ণকালী চতুর্ভুজা, কৃষ্ণবর্ণা, মুন্ডমালা বিভূষিতা এবং শঙ্খ, খড়গ, খড়পড় ও চক্র ধারণ করে থাকেন। প্রতি বছর মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী বা রটন্তী চতুর্দশী তিথিতে কৃষ্ণকালী পূজা অনুষ্ঠিত হন। এবার আমাদের মঙ্গলা মায়ের মুখে কিছু কথা শুনব। কথা বলি সবাইকে যে গোবিন্দ নামে এত সুন্দরতা আছে। গোবিন্দ এত সরল, এত সুন্দর, তা যে নাম জপ করে সে বুঝতে পারে যিনি কৃষ্ণ তিনি কালী। কারণ কৃষ্ণ নামেতে এত মধুরতা আছে, কৃষ্ণ ভজনে এত শক্তি আছে। কৃষ্ণ হচ্ছে খুব সরল, খুব দয়ালু। তাকে যদি ডাকার মতো ডাকতে পারা যায়, অবশ্যই গোবিন্দ ধরা যায়। আমি নিজে প্রমাণ, আমি নিজেই। কারণ আমি তো কৃষ্ণকে বেশি ভালোবাসি, সন্তান ও আমার ছেলে বলি। আর আমি কালী পুজো করেছি, কিন্তু গোবিন্দের প্রতি বেশি টান, প্রেম ভক্তি, গোবিন্দর প্রতি প্রেম ভক্তি নিবেদন করুন। গোবিন্দ কানাই রামলালা, হ্যাঁ, মধুসূদন, নিজেকে সঁপে দিন। তাদের ভক্ত এই যে কাছে এবং অদ্বিতীয়, একই অঙ্গে নানান রূপ, একই অঙ্গে নানান রূপ। কৃষ্ণকালী মা একই অঙ্গে দুটি রূপ, কৃষ্ণ কালী। যুগে যুগে ভগবান আছেন, থাকবেন আমাদের প্রত্যেকের হৃদয়ে। তো চলুন বন্ধুরা, আজ এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।